স্টুডেন্টস, ফিলোসফিতে সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদ যে টপিকটি আছে তাদের মূল বক্তব্য সম্পর্কে এখন তোমাদের বোঝাবো। তো বস্তুবাদের প্রকারভেদ হিসাবে আমরা দুটো বস্তুবাদকে পেয়ে থাকি। এক হলো সরল বস্তুবাদ আর দুই হলো প্রতিরূপী বস্তুবাদ। এই সরল বস্তুবাদকে আমরা লৌকিক বস্তুবাদ বা অবৈজ্ঞানিক বস্তুবাদও বলে থাকি, আর প্রতিরূপী বস্তুবাদকে আমরা পরোক্ষ বস্তুবাদ বা বৈজ্ঞানিক বস্তুবাদও বলে থাকি। তো এখন এই সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্যটাকে বলবো। সরল বস্তুবাদ হিসাবে বলা যায় যে বাহ্য জগতে অসংখ্য বস্তুর অস্তিত্ব আছে, কিন্তু প্রতিরূপী বস্তুবাদে আমরা বলি মূল বক্তব্য হিসাবে যে বাহ্য জগতে অসংখ্য বস্তুর কিন্তু অস্তিত্ব আছে। এটা কিন্তু প্রতিরূপী বস্তুবাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বলে থাকি। কিন্তু সরল বস্তুবাদের ক্ষেত্রে যে বাহ্য জগতে যে অসংখ্য বস্তুর অস্তিত্ব আছে, সেই বাহ্য বস্তুকে সরাসরি স্বরূপে প্রত্যক্ষ করতে পারি আমরা। আর এছাড়াও সরল বস্তুবাদের মধ্যে যে বস্তু ও বস্তুর গুণগুলির মন নিরপেক্ষ স্বতন্ত্র সত্তা আছে। এছাড়া বলি যে বাহ্য বস্তুটা সরল বস্তুবাদের ক্ষেত্রে ঠিক যেমন তাকে ঠিক সেইভাবেই কিন্তু জানা যায়। আর এছাড়া বলি যে জ্ঞাতা ও জ্ঞেয় বিষয়ের মধ্যে সম্পর্ক সম্পূর্ণ আকস্মিক বা বাহ্যিক। যে জানছে এবং জানার যে বিষয় সে সম্পর্কে কিন্তু সম্পূর্ণ জানার বিষয়টা হচ্ছে যে সম্পূর্ণ আকস্মিক বা হঠাৎ করে হচ্ছে, অর্থাৎ বাহ্যিকও হতে পারে। আর এক্ষেত্রে হচ্ছে সরল বস্তুবাদে জ্ঞাতা ও জ্ঞেয় বিষয় পরস্পর স্বাধীন, স্বতন্ত্র এবং বাস্তব। যে জানছে এবং জানার যে বিষয়টি সেটা হচ্ছে পরস্পর স্বাধীন। আর এছাড়াও বলি যে জ্ঞানের স্বরূপ জ্ঞেয় বিষয়ের স্বরূপের ওপর নির্ভর করে, অর্থাৎ জ্ঞানের যে বিষয়টা সেটা যেটা জানবো সে জ্ঞেয় বিষয়ের স্বরূপের উপর নির্ভর করে। আর সাক্ষাৎ অনুভবে বা ইন্দ্রিয় অভিজ্ঞতায় যা পাওয়া যায় সেটাই হচ্ছে বস্তুধর্ম। এই গেল সরল বস্তুবাদের মূল বক্তব্য। এবার আসে প্রতিরূপী বস্তুবাদ। প্রতিরূপী বস্তুবাদ হিসাবে যে বাহ্য জগতে যে অসংখ্য বস্তুর অস্তিত্ব আছে সেগুলোর কিন্তু মন নিরপেক্ষ স্বতন্ত্র সত্তাও আছে। আর বাহ্য বস্তুকে আমরা অনুমানের সাহায্যে পরোক্ষভাবে কিন্তু জানতে পারি। আর বস্তুর গুণ হচ্ছে দু রকমের, একটা হচ্ছে মুখ্য গুণ আর একটা হচ্ছে গৌণ গুণ। এই যে মুখ্য গুণ ও গৌণ গুণ সেটার ক্ষেত্রে বলি যে মুখ্য গুণগুলো হচ্ছে বস্তুগত, কিন্তু গৌণ গুণগুলো হচ্ছে মনোগত। আর এই মুখ্য গুণের কল্পিত ও অজ্ঞাত আধার হিসাবে আমরা জড় বস্তুর অস্তিত্বকে কিন্তু স্বীকার করি। আর ইন্দ্রিয় অভিজ্ঞতায় যখন আমরা কোনো বস্তুকে জানি তখন বস্তুটির প্রতিরূপ বা ধারণাকেই কিন্তু আমরা জেনে থাকি। আর জ্ঞাতা হচ্ছে যে জানছে। জ্ঞাতার বস্তুজ্ঞান পরোক্ষভাবে বস্তু ধর্মের ধারণার মাধ্যমে হয়ে থাকে। তাই বস্তু ধর্মের ধারণার সঙ্গে বস্তুর মিল থাকলে বস্তু জ্ঞানটা সত্য হয়, আর যদি না মিল থাকে অর্থাৎ অমিল থাকে তাহলে কিন্তু সে বস্তুজ্ঞানটা মিথ্যা হবে। তাহলে বস্তুর মিল থাকলে বস্তুজ্ঞান সত্য হচ্ছে, আর বস্তুর মিল যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বস্তুজ্ঞানটা মিথ্যা হয়ে যাচ্ছে। আর প্রতিরূপী বস্তুবাদী জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর বাহ্যিক সম্পর্ককে স্বীকার করা হয়েছে। আর এছাড়াও প্রতিরূপী বস্তুবাদকে কিন্তু বৈজ্ঞানিক বস্তুবাদ বলা হয়। তাই প্রতিরূপী বস্তুবাদের বক্তব্য হিসাবে আমরা বলি যে প্রতিরূপের মাধ্যমে বস্তুজ্ঞান হয়ে থাকে। বস্তুর পরোক্ষ জ্ঞান, অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মন যোগ ইন্দ্রিয় এবং মানে সেটা হচ্ছে জ্ঞাতার ক্ষেত্রে যে মন এবং ইন্দ্রিয় দুটোই মানে যে জানছে। আর এক্ষেত্রে পরোক্ষ জ্ঞান যখন হচ্ছে প্রতিরূপের প্রত্যক্ষ জ্ঞান এবং ধারণা। বস্তু প্রতিরূপের ক্ষেত্রে যে জ্ঞেয় যেটা জানছি সেই আর এছাড়া হচ্ছে ইন্দ্রিয় বিষয়ে সংযোগ হচ্ছে। তাহলে এক্ষেত্রে যখন আমি একটু আগেই বললাম যে যখন বস্তুর মিল থাকছে তখন বস্তুজ্ঞান সত্য হচ্ছে, আর বস্তু ধর্মের ধারণার সঙ্গে বস্তুর মিল যখন থাকছে না তখন বস্তুজ্ঞানটা মিথ্যা হয়ে যাচ্ছে। তো এইভাবেই আমরা কিন্তু
প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্যটা জানলাম এবং সরল বস্তুবাদের বক্তব্যটাকেও আমরা জানলাম। এটা হচ্ছে একটা বিশেষ টপিক,